ঈদের দিনে আপনি আমাদের নবী দু জাহানের বাদশা নবী ঈদের মাঠে যাইতেছেন। এমন সময় দূর থেকে তাকায় দেখেন একজন ছোট্ট সন্তান রাস্তায় পড়ে পড়ে কান্না করতেছে। মানুষ তার দ্বারে কাছ দিয়া, মানুষ তার পাশ দিয়া হেঁটে হেঁটে যাইতেছে, কিন্তু তাকে কেউই জিজ্ঞাসাবাদ করছে না, কিসের জন্য কান্না করতেছো, কি হয়েছে, কি অসুবিধা, কি সমস্যা তোমার। কেউই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করতেছে না। আপনি আমাদের নবী দু জাহানের বাদশা নবী যখন কাছাকাছি চলে আসলেন, আসার পরে ওই সন্তান, ছোট্ট সন্তানকে জিজ্ঞাসা করলেন, মা ইবুকিকা, ও সন্তান, কোন জিনিস তোমাকে কাঁদায়? সন্তান বলে, ও নওজোয়ান যুবক, আমি আপনাকে চিনি না, তবে আমি কিসের জন্য কান্না করতেছি? আমি একজন বড় এতিম। আমি এতিমকে কেউই ভালোবাসে না, আমি এতিমকে দেখে কেউয়ের কান্না আসে না, আমার কান্না দেখে কেউই আমার প্রতি মায়া করে না, দয়া করে না। তুমি রাস্তায় পড়ে পড়ে একজন মানুষের জন্য অপেক্ষা করতেছি আর কান্না করতেছি, ওই লোকটাকে আমি চিনি না, কেমন করে চিনবো? শুধুমাত্র নাম শুনছি, মদিনার একজন দুলাল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সেও ছিল এতিম। তার ভিতরে এতিমের বেদনা তার ভিতরে আছে, এতিমের ব্যথা তার ভিতরে আছে। আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে তালাশ করতেছি। আমি এতিমকে সে যদি পাই, আমার মনে হয় সে এভাবে খালি রেখে, আমাকে একা একা রেখে সে কোথাও চলে যাবে না। সুবহানাল্লাহ। কেমন দয়ার নবী পাইলাম, কেমন মায়ার নবী পাইলাম। এটাই তো আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ও আমার বন্ধু, আমার দোস্ত, আমি আল্লাহ আপনাকে পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। আকাশের জন্য রহমত, জমিনের জন্য রহমত, আকাশবাসীদের জন্য রহমত, জমিনবাসীদের জন্য রহমত, আমার সৃষ্টির সব কিছুর জন্য আপনি নবীকে আমি রহমত বানায় পাঠাইলাম। সুবহানাল্লাহ। ওই সন্তান এভাবে যখন কান্না করতেছে, আপনি আমাদের নবী তখন সন্তানকে বলতেছে, ও সন্তান, শোনো, তোমার বাবা যদি মুহাম্মদ হয়ে যায়, আর তোমার মা যদি আয়েশা হয়ে যায়, আর তোমার বাড়িটা যদি মুহাম্মদের বাড়ি হয়ে যায়, এতে কি তুমি খুশি হইবা? এবার ছোট্ট মাসুম সন্তান বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাম্মদ যদি আমার বাবা হয়ে যায়, মা আম্মাজান আয়েশা যদি আমার মা হয়ে যায়, মুহাম্মদের বাড়িটা যদি আমার বাড়ি হইয়া যায়, এর চাইতে সুকপাল, এর চাইতে বড় কপালওয়ালা আর কিছুই হতে পারে না। আমি রাজি আছি। আপনি আমাদের নবী সন্তানকে নিয়ে নামাজ আদায় করলেন। ঈদের নামাজ আদায় করার পরে সন্তানকে নিয়ে বাড়িতে রওনা করলেন। বাড়িতে চলে গেলেন। বাড়িতে যা আম্মা জান আয়েশাকে বলতেছেন, ও আয়েশা, ঈদের দিনে আল্লাহর পক্ষ থেকে একটা এতিম সন্তান আজকে তোমার ঘরের মধ্যে উপহার নিয়ে আসলাম। সুবহানাল্লাহ।